সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি বাগানে ফুল দেখতে। তো এখন তো সেরকম ফুলই ফুটছে না, তো আজকে দেখলাম অনেকগুলো বড় টগর ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছোটো টগর তো এখন ফুটছেই না, এখন ঠাকুরের আসনে ফুল দেওয়া এত অসুবিধা হয়ে যাচ্ছে কি বলবো। সেরকম বাগান এখন ফুলেনি, তা আজকে দেখছি অনেকগুলো বড় টগর ফুটেছে, তো দেখে খুব ভালো লাগলো, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। আর এদিকে দেখেছো কলা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। একটা কলা গাছ থেকে অনেকগুলো ফ্যাকড়া মিলে কলা গাছ হয়েছে। তো কলা গাছগুলো বড়ই হচ্ছে, ফল তো হচ্ছে না। তো যাই হোক, এখন ওই ফুল তুলে তারপর দেখো কাপড় জামাগুলো কেচে দিয়ে গেছে। তো প্রথমে তো বাইরে মেলে দিয়েছিল, তারপরে আমাকে তুলে দিল, বালতিতে ভরে দিল। আমি দেখলাম তাহলে বারান্দাতেই মেলে দিই, কারণ রোদে রাখা যাবে না, সব পুড়ে যাবে। সেই জন্য বারান্দাতেই সব মেলে দিচ্ছি। আর আসলে কি, এই দেখো গেঞ্জিটায় নীল দেওয়া আছে, এইটা যদি রোদে রেখে দিই না, তাহলে একদিকটা সাদা হয়ে যাবে আর একদিকটা নীল হয়ে থাকবে। তো কাপড় জামা মেলে এখন ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো সেরে নিচ্ছি। পুজো সারা হয়েও গেছে। আর পুজো সেরে এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে এখন আসলে কী বলো তো, জল খাবার খাওয়া হয়নি, তো হাজব্যান্ডকেও দেবো, আমিও খাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো যে কটায় ফুল ফুটেছিল সে কটা তুলে নিয়ে এসে ঠাকুরের আসনে দিয়েছি। তো ফুল দিয়ে যত দেবে ঠাকুরের আসনে ততই ভালো লাগে। দেখো পুজো টুজো সেরে তোমাদের সামনে চলে এলাম, একবারে জল খাবার নিয়ে বসে গেছি। তো এই যে আজকে জল খাবারে আছে মুড়ি, ছোলা ভেজানো আর আলু সিদ্ধ। তো হাজব্যান্ডকেও দিয়েছি, কিন্তু হাজব্যান্ডকে চানাচুর দিইনি, হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ আছে। খারাপ বলতে কি, পেটে একটু ব্যথা ব্যথা করছে। তো মেয়ের তো সকালেই জলখাবার খাওয়া হয়ে গেছে, টিউশনে ছিল, টিউশন থেকে এসে তারপর জলখাবার খেয়ে দিয়ে চান টান করে এখন অনলাইন ক্লাসে বসেছে। যা গরম, মানে ঘরে পাখা চলছে তাতেও ঘাম হচ্ছে, অতিরিক্ত গরম। এই দুদিন আগে দেখলে কি সুন্দর ওয়েদারটা করেছিল একদিন, তো আজ কালকে থেকেই গরমটা আবার পড়ে গেছে। তো চলো এখন জল খাবার খাবো, খেয়ে দিয়ে রান্নাঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো সারবো। কিন্তু রান্নাঘরে ঢোকাটাই খুব খুব খতরনাক জিনিস হয়ে যাচ্ছে, কারণ এত গরম এত গরম, ঢুকতেই ভয় লাগছে। তো কিছু করার নেই, গ্যাস ট্যাসগুলো তো পরিষ্কার করতে হবে। খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, রান্না তো অনেক আগেই হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। তো চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই, এমনি সব কাজকর্ম হয়ে গেছে। তো ঘামে দেখো কি অবস্থা হয়েছে। ঝাড়ু টাড়ু দিয়ে এখন তোমাদের সামনে এলাম, রান্নাগুলো দেখাবো, তারপরে চোখে মুখে জল নেবো, ঠান্ডা জল, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো দেখে নাও এক ঝলক। এই দেখো এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে কুমড়ো আলুর ছেঁচকি, আর এখানে আছে পটল আলু বড়ি দিয়ে মাছের পাতলা করে ঝোল, কোনো মশলা ছাড়া, পাঁচফোড়ন দিয়ে। আর এখানে মেয়ের জন্য ডিম আর ভাত। মেয়ে তো ডিমের অমলেট ফমলেট যে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো সেটা খাবে না, ওই সেই জন্য ডিমের পোজি ওকে বানিয়ে দিয়েছি। আর এখানে আম রাখা আছে, আম কাটা হবে, জলে ভিজানোই আছে। তো চলো রান্নাগুলো সব দেখিয়ে দিলাম, এবার চলো চোখে মুখে ঠান্ডা জল নিয়ে নিই। আর এদিকে মেয়ে আবার ডিমের অমলেটের যে পেঁয়াজ দিয়ে করে দেবো সেটা খাবে না, সেই জন্য ঝোলে অমলেট দিলে সেটা খাবে না, সেই জন্য ওকে এরকম করেই পোচটা বেশি ভালোবাসে, সেই জন্য পোচ বানিয়ে দিই। ওই পোচ ঠিক নয়, এদিক ওদিকই করা হয়। তো চলো এখন চোখে মুখে জল নিয়ে আসি ঠান্ডা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাটা তো অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে, আর সন্ধ্যে জ্বালার আগেই মেয়ে গেছিলো চুল কাটতে, কারণ সকাল দিকে এত রোদ ছিল, সেই জন্য সকালে ও শ্যাম্পু ট্যাম্পু করে রেখেছিলো। তারপরে অনলাইন ক্লাস শেষ হওয়ার পর যাওয়ার কথা ছিল, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো অনলাইন ক্লাস শেষ হতে হতে। ওই দুপুরবেলাতে তখন যাওয়াটা সম্ভব নয়, যা রোদ গরম। সেই জন্য বললাম যে তাহলে সন্ধ্যের আগে যদি যাওয়া হয় তাহলে ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসা হবে। তো তারপরে হাজব্যান্ডের পড়ানোর ব্যাপার ছিল, সেই জন্য ওই সন্ধ্যে জ্বালার আগে আগে ওকে নিয়ে গেছিলো, নিয়ে এখন চুলটা কাটিয়ে নিয়ে এসে ও শ্যাম্পু ট্যাম্পু করে নিল। আর বললাম যে একবার চুলটা দেখায় তো কীরকমভাবে কাটা হয়েছে, বলছে না আমি চুল কাটা অবস্থায় দেখাবো না।
চুল কাটতেই চাইছিল না। আর যা গরম, এই গরমের মধ্যে ঘাড় অবধি চুল থাকলে বিরক্ত লেগে যায়, গরম বেশি লাগে। তো সেই জন্য ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে আসা হয়েছে এখন চুলগুলো। এই গরমের মধ্যে ছোটো ছোটো করে চুল থাকাই ভালো। তো এখন এই দেখো সন্ধেবেলায় কেক নিয়ে বসলাম, মেয়েকে দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেল, নিয়ে ছুটে চলে গেল ওই রুমে, পড়তে বসলাম। আর এখন আমি নিয়ে বসেছি, আর ওইদিকে দরজা বন্ধ, হাজব্যান্ড এখন পড়াচ্ছে। তো চলো, কারণ এই গরমে চা খেতেও পারবো না, চা বানাতেও পারবো না, সেই জন্য কেক নিয়ে বসেছি। তো কেকটা খাই, তারপর জল টল খেয়ে ফ্যানের হাওয়াতে বসবো। আর আটা মনে হয় মাখা আছে, দেখে নেবো, যদি মাখতে হয় একটু গিয়ে রান্না করে কোনো রকমে মেখে এসে আবার হাওয়াতে এসে বসতে হবে। আজকে অতিরিক্ত ঘাম হচ্ছে, জানি না কেন, বাপরে বাপ, গরমটা অতিরিক্ত পড়ে গেছে। চলো এখন এটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসবো বলছি। দেখো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে। আর যা গরম, একদম রুটি বানাতে গিয়ে চান করে নেওয়া হয়েছে, একদম চান হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ও আর হাজব্যান্ড বললো আজকে রুটি খাবে না, তো আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছি। তো চলো এখন চটজলদি খাওয়া দাওয়াটা সারি। আর রাতে খাবারে কী আছে দেখে নাও। দেখো এখানে আছে কুমড়ো আলু ছেচকি, মিষ্টি আর রুটি, এ হচ্ছে রাতের খাবার। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর রান্নাঘর থেকে বেরোই, হাওয়াতে গিয়ে বসি একটু। শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে চলে এসেছি। আর এইদিকে যা গরম পড়েছে, রান্নাঘরে তো ঢুকতেই ভয় লাগছিল। কখন থেকে বলছি যে রুটি বানাতে যাব, রুটি বানাতে যাব, তো মেয়ে বলছে মা তাড়াতাড়ি যাও। তো রান্নাঘরে যেতেই ভয় করছে, এত গরম এত গরম। আজকে যেন কালকে থেকে গরমটা অতিরিক্ত পড়ে গেছে, আজ আবার যেন আরও বেশি, কাল যা ছিল তার থেকে আরও বেশি। তো বাপরে বাপ, মানে ঘাম হচ্ছে অতিরিক্ত। রান্নাঘরে কটা রুটি করতে মনে হচ্ছে যেন চান করে উঠলাম, এত ঘেমে গেছিলাম। তারপরে তো খেলাম, তখন আর খেতেও ভালো লাগছে না, এত গরমের মধ্যে রুটি বানিয়ে তারপরে খেতে বসতে তখন একদম নাইটি টাইটি সব ভিজে গেছে, এত গরম, এত ঘাম হচ্ছে সবারই, শুধু আমার বলে নয়, সববারই ঘাম হচ্ছে। মা ওই দিক থেকে ফোন করেছে, মাও বললো যে অতিরিক্ত ঘাম হচ্ছে। তো বাপরে, এত গরমে মানুষ শরীর খারাপ হয়ে যাবে, ঘাম বেরিয়ে বেরিয়ে না শরীর খারাপ করে যাবে এত গরমের মধ্যে। সমানে জল খাওয়া হচ্ছে, এই হচ্ছে। তো গরম যেন কিছুতেই, পাখার হাওয়া গরম, তাহলে কোনো ইতে শান্তি নেই। কি করা যাবে? চান করে মেয়ে তো সন্ধ্যাবেলায় চান করলো, দুপুরে সকালে তো চান করেছে, আবার তারপরে চুল টুল কেটে এলো সন্ধ্যাবেলায়, তো চান করে উঠলো। তো চান করে যেন আরও বেশি ঘাম হচ্ছে অতিরিক্ত। চান করার ফল যতক্ষণ জলটা ঢালা হচ্ছে ততক্ষণ খুব আরাম, কিন্তু জল ঢালা বন্ধ করে দেওয়ার পরে অতিরিক্ত গরম, একদম ঘাম বেরোচ্ছে তখন। হাজব্যান্ডেরও তাই। কিন্তু আমি তো সেই মনে করো সকালেই চান করি, তারপরে আবার রান্না বান্না সেরে টেরে খাওয়া দাওয়ার পর আবার চান করি। তো আর এমনিতে তো যতবার করছি, চোখে মুখে হাতে জল নিচ্ছি, ততবার মাথার মধ্যে জল নিচ্ছি, ঠান্ডা জল। এই করে করে তো ঠান্ডা লেগে গেছিলো, গলা ব্যথা। কালকে তো তোমাদের বললাম গলাটা একটু ব্যথা ব্যথা করছে, আজকেও একটু আছে। তো সেই জন্য এখন কালকেও মাথায় জল টল নিইনি, আজকেও এখনও পর্যন্ত নিইনি। কিন্তু যা গরম, এটা না নিয়ে উপায় নেই, মাথায় ঠান্ডা জল নিতে হবে। জল নিয়ে হাতে মুখে আবার ঠান্ডা, একবার তো হাতে মুখে ঠান্ডা জল নিয়ে এসেছি, তো আবার যখন ঘুমাবো তখন আবার মাথায় চোখে মুখে সব ঠান্ডা জল নিতে হবে, তবেই একটু ঘুমাতে পারবো, তা নাহলে ঘুমানো যাচ্ছে না, অতিরিক্ত গরম পড়ে গেছে না। আর ফ্যানের হাওয়াটাও গরম। এরকম হাজব্যান্ড তো মেঝেতে শুয়ে আছে, মেঝেও গরম হয়ে যাচ্ছে, বিছানাপত্র তাও গরম, কোনো জায়গায় শান্তি নেই। কি যে করা যাবে, সব জায়গাতেই মনে হয় এরকম গরম পড়ে গেছে। কবে যে বর্ষা ঢুকবে বা কবে যে বৃষ্টি মিষ্টি হবে কে জানে। মানুষের, আর তারপরে তো আবার স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে, দিন তো এগিয়ে এগিয়ে চলে আসছে স্কুল খোলার, আর গরমও অতিরিক্ত বেড়ে যাচ্ছে। দেখো কী হবে, বাচ্চাদের আবার স্কুল মুল ছুটি দিয়ে দেবে কিনা কে জানে। অতিরিক্ত গরম পড়লে হয়তো আবার স্কুলের ছুটি বাড়িয়ে দেবে। এখন দেখা যাক, তার মধ্যে যদি বৃষ্টি মিষ্টি হয়ে একটু ঠান্ডা করে তাহলে ভালো, তাহলে আবার স্কুল চালু হবে, আর না হলে আবার হয়তো ছুটি বাড়িয়ে দেবে। চলো আর বেশি বকো বকো করবো না, এবার চোখে মুখে খাই ঠান্ডা জল নিয়ে আসি, জল খাই, জল টল খেয়ে তারপরে এবার ঘুমানোর চেষ্টা করি। মাঝে সাঝে তো একটু একটু দেখছি পাতা নড়ছে গাছে,
আর এদিকে দেখেছো হাওয়াতে কলা গাছটা সেদিন হাওয়া দিচ্ছিল না, আর ঝিরানি বৃষ্টি হচ্ছিল, তো কলা গাছটা হেলে পড়েছে। হ্যাঁ, ওই দিকে কলা গাছটা আজকে তোমাদের দেখিয়েছি সকালেই। হ্যাঁ, একটা থাকতে থাকতে অনেকগুলো কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ, তো কলার তো নামগন্ধ নেই। কলা গাছ বড় বড় হয়ে গেছে, কলা কিন্তু ধরে না, কিছুই ধরে না। আর এইটাও দেখছি বড় হয়ে গেছে, নিচেও দেখছি আরও অনেক ফ্যাকড়া বেরিয়েছে গাছে ছোট ছোট। তো এটা তো দেখছি হেলে পড়েছে সেদিন ওই হাওয়াতে আর বৃষ্টিতে একটু হেলে গেছে। তো জানি না, এটা দড়ি দিয়ে বাঁধা আছে। হ্যাঁ, এখন কতদিন টিকবে এটা কে জানে। হ্যাঁ, আবার মালিক যদি আসে বাগান পরিষ্কার টরিষ্কার করতে, তখন যদি ওটাকে ঠিকঠাক করে দেয় তাহলে ঠিক আছে, আর না হলে এখন যতদিন টেকে এরকমভাবে তখন টিকবে। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর গরমে তোমাদের সঙ্গে বকতে পারছি না, কিছুই ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।